দেশি পাঁচমিশালি মাছের রেসিপি বেগুন আলু ফুলকপি দিয়ে অনেক মজার একটা ছোট মাছ রান্না আজকে আপনাদের দেখাবো। তো এটা কীভাবে রান্না করি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে কিছু দেশীয় মাছ, ফলি, ট্যাংরা, পুঁটি, মানে সব রকমের দেশি, একবারে দেশি বা অনেক তাজা মজার মাছ, ফলি মাছ আছে, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, বাটা মাছ, সব মানে সব রকমের পাঁচমিশালি মাছ আজকে আমি রান্না করব। কীভাবে রান্না করি, এই মাছটা খুবই মজা এবং মাছে ছোটো মাছে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে। ছোটো মাছের তেল অনেক ভিটামিন, শরীরের জন্য অনেক উপকারী। তো আজকের রেসিপিটা এইভাবে যদি আপনি ছোটো মাছ রান্না করেন দেশীয়, তাহলে দেখবেন প্লেট যারা মাছ পছন্দ করে তাদের জন্য অনেক মজার একটা রেসিপি। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখবেন না। তো এখানে মাছ ভেজে নিতেছি, আর ছোটো মাছ ভেজে রান্না করলে কিন্তু কোনো কাটা লাগে না। এই মাছ ভেজে এমনি চিবিয়ে খেতে পারবেন। তো এই যে দেখুন একটু ভেজে ভালো করে কড়া করে ভাজছি। তো ছোটো মাছ যত ভালো করে ভাজবেন যাতে পুড়ে না যায়, এটা কিন্তু খেতে কোনো কাটা লাগবে না, কাটা একবারে ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন আমি সব রকমের মাছ, কই মাছও আছে এখানে, মানে সব রকমের। তো এই যে দেখুন সব মাছই ভেজে নিতেছি। ভেজে তারপর আমি কীভাবে এটা রান্না করি সবাই ভিডিওটা দেখতে থাকুন। ঈদ চলে গেলেও সবারই ঈদের আমেজ, তো রোজার এক মাস সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। সবাই আবার অনলাইনে ঠিকমতো কাজ করা হয়নি, তখন আবার ঠিকমতো কাজ করব। তো সবাই ঠিকমতো সবাইকে সাপোর্টও করা হয়নি, তো আবার সবাইকে ঠিকমতো সাপোর্ট করব। সবাই আমাকে সাপোর্ট করবেন, ফুল ভিডিও দেখে দিবেন। আমি যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখে দিই, তো আপনারাও আমার ভিডিও যারা দেখেন ফুল ভিডিওটা দেখবেন। আশা করি সবার উপরেই ভরসা আছে। তো দিন দিন তো ভিউ কমে যাইতেছে, এটা দেখি মানে এক এক সময় ইউটিউবে কী হয় জানি না। তো এই দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজ ভাজা হলে অন্যান্য সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হলে সব মশলা দিয়ে দেবো। এখানে পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পড়ে না যায়। তো এখন অন্যান্য মশলা দিয়ে দেবো। আদা রসুনটা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি হলুদ মরিচ গুঁড়ো যে দিয়ে দেবো। এখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মিক্স করা আছে। তারপরে দিয়ে দেবো কিছু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এখানেও সব রকমের মশলা মিক্স করা আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই যে দেখুন সব মাছ ভেজে রেখে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজিটা দিয়ে দিব। এখানে বেগুন আলু সিম ফুলকপি এগুলো দিয়ে মাছটা রান্না করবো। মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। আর ছোটো মাছের ঝোল একটু সবজি দিয়ে খেতে আমার ভালো লাগে অনেক, মুখে তো মাছের গন্ধ ভালো লাগে আর কি সবজির সাথে।
সবাই ফুল ভিডিওটা দেখবেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন, কিছুদিন আগে একটা লঞ্চ দুর্ঘটনায় যে একজন মানে ছেলে বাবা মারা গেছে। তো এটা তো সব নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। মানে আপনারা যারাই দূরের রাস্তা একটু করেন না কেন, মানে ভ্রমণ করেন বা বাড়ি যান, লঞ্চে বাসে যেই হোক, সবাই তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে নামবেন। এটা হয়তো তাদেরই ভুল, তাড়াহুড়ো করে নামতে গেছে। লঞ্চটা পুরোপুরি ভিড়লে যদি একবারে থামতো, ভিড়তো, তাহলে যদি সবাই নামতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। তো সব বন্ধুদের বলতেছি, আমরা তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, ট্রেন, বাস, তারপরে লঞ্চ, বিভিন্ন যানবাহনে আমরা চলাচল করি। তো সবাই যদি একটু সতর্কভাবে চলাচলা করেন তাহলে দেখবেন এরকম দুর্ঘটনা ঘটবে না। হয়তো অনেকেই নামার জন্য পাগল হয়ে যায়, মানে গন্তব্যে এসে পৌঁছালে একেবারে পাগল হয়ে যায় নামার জন্য। কিন্তু এত পাগল না হয়ে ধীরে সুস্থে নামবেন। একবারে যখন বাসটা ফিরবে, আমি যে ভয় পাই, আমি রাস্তা পার হইতে ভয় পাই। গাড়ি যখন একবারে পুরোপুরি থামায় তারপর আমি নামি, এছাড়া আমি গাড়ি থেকে নামি না। অনেকে দেখি মানে গাড়িটা কেবল চলন্ত অবস্থায় অনেকে লাফ দিয়ে নামে, কিন্তু এটা কিন্তু কখন যে আপনার দুর্ঘটনা ঘটবে কেউ জানে না। তারপরও জীবনে চলার পথে তো যদি সতর্কভাবে সবাই চলাচল করেন তাহলে দেখবেন কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠান্ডা ঠান্ডার জন্য কথা বাইজা যায় নাকে, কি আর করার। একবার ঠান্ডা লাগলে সহজে কমে না, ওষুধ খাইলেও সহজে কমে না। তো এই যে দেখুন, আমার মশলাটা কষিয়ে তারপরে সবজিটা কষিয়ে পানি দিয়ে দিছি। এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হবে না, যেহেতু মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর সবজিটাও গলে গেছে। এখন মাছটা দিয়ে দেব। এই ভিডিওটা অনেক আগেই করেছিলাম, প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস আগের ভিডিও। তো ওকে কিছু কিছু ভিডিও মোবাইলে আছে, তো ভাবতেছি আর এগুলো ছেড়ে দিই। তো এই যে দেখুন, ছোটো মাছগুলো দিয়ে দিতেছি। যখন দেশে গিয়েছিলাম মানে 6 মাস আগে, তখনই ভিডিও করছিলাম। তো ভাবছিলাম যে দেশের কিছু ভিডিও আছে ছেড়ে দেবো। দেশে গেলে আমরা যে বেশিরভাগ আমি ছোটো মাছ খাই, বড় মাছ খাই কম। যে মাছগুলো দিয়ে মানে বিদেশে পাওয়া না যায় সেগুলো আমি বেশি, ছোটো মাছ বেশি পছন্দ আমার। তো এই যে দেখুন, আমার মাছগুলো হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। কেমন হয়েছে আজকের তরকারিটা সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, সবাই সুন্দর কমেন্ট করেন। তোকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।